ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ। বিয়ে যে দিচ্ছি এতে তো ওর ধন্য হওয়া উচিত। তার তিন পুরুষের ভাগ্য যে আমরা। ফুপু বিরক্ত স্বরে বললেন, ছেলে এমন কি খারাপ? খারাপ তো তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু আসে যায় না। আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে? দেখি কথা বলে আমার ধারণা হবে। তোর কথা তো আবার শ্বশুর মিলে যায়। একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়েব থেকে বের হয়েছে। আমি বাদলে একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হেমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে অবশ্যই, বলে হলো। রিঙ্কির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখে সেটা দেখবে। 2 দিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, 2 দিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতে ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজার রওনা দিতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রাখা আর কি। পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকে আত্মীয়স্বজন না, ওদের আমি ম্যানেজ করব। আপনি শুধু এদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করান। মানে রিঙ্কি বেচারি দীর্ঘদিনের শখ, ওর জন্য খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তো তো না না না, তা তো বটে। দীর্ঘদিনের শখ থাকলে তো তা মেটানোই উচিত। রাতে টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস ভারত রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই। তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দ ইঞ্জিনিয়ার সাহেবের চোখে চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললে উনি ম্যানেজ করে দিবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম,